সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক লোক কাবা ঘরের হাজরা সোয়াদে ধরে, কাবার গিলাফে ধরে দোয়া করতেছে। কি দোয়া? মানে যে চৌকি দেখে না, দোয়া করতেছে, আয় আল্লাহ তাআলা, আপনার কাবা ঘরের গিলাফে ধরে আপনার কাছে প্রার্থনা করছি, মেহেরবানি করে অনুগ্রহ করে আমার চোখের পাওয়ার বাড়ায় দেন, আমার চোখটা ভালো করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন একদিন হয়ে গেল তার দোয়া কবুল হয় না, চোখও ভালো হয় না। কাবার গিলাফে ধরে দোয়া করছে, দ্বিতীয় দিন আবার দোয়া করছে, তাও তার দোয়া কবুল হয় না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন তাকে ডেকে নিয়ে বলছে, শোনো, আজকে যদি তুমি কাবার গিলাফে ধরে দোয়া করার পরেও তোমার চোখ ভালো না হয়, তাহলে চোখ ভালো হইব কিনা আমি জানি না, তোমার কল্লা উড়াইয়ে দিব আমি। সুবহানাল্লাহ কয় না? এবার তোর চোখ ভালো যদি আজকে না হয় তাহলে তোর কল্লা উড়াইয়ে দিব। কাবার গিলাফে ধরে দোয়া করে আর তোর দোয়া কবুল হয় না। এবার বুঝে থাকতে বলুন তো দেখি, ওই লোকের প্রেসার কমছে না বাড়ছে? ওই যে একটা কথা আছে না, ভিক্ষা চাই না কুত্তা সামাল। এখন চোখ ভালো করা এই প্রেসার তার ভিতরে না মাথা আটকানো দরকার। আরে ওমর বলছে চোখ ভালো না হলে তোর কল্লা উড়াই দিব। এবার সে কাবার গিলাফে ধরে দোয়া করে, আল্লাহ আপনি চোখ ভালো করবেন কিনা জানি না, তবে ওমর বলছে চোখ ভালো না হইলে আজকে আমার কল্লা উড়াই দিবে, আগে আমার কল্লা রক্ষা করেন। রব্বুল আলামিন দয়া করে উমরের তরবারি দিয়ে যেন আমার কল্লা না উড়ায়, আজকে দয়া করে আমার চোখ ভালো করে দেন, অন্তত আমি জীবনে বাঁচতে পারি যেন। কাকুতি মিনতি করি অন্তর থেকে যখন আল্লাহর উপর আস্থা আর বিশ্বাস নিয়ে দোয়া করছেন, এবার দেখা যায় ওই দিনের দোয়া কবুল হয়ে গেছে, তার চোখ ভালো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক জিহাদ থেকে ফিরে এসে দেখেন দুইটা বালিকা, দুইটা ছোট বাচ্চা মেয়ে দব বাজাইতেছে। দব প্লেট আছে না, টিনের প্লেট, ওই প্লেটে বাচ্চারা অনেক সময় এভাবে আওয়াজ করে আর কি, তো ওইটা দিয়ে বাজনা বাজাইতেছে। আমি কথাগুলো বলছি, দব বাজাইতেছে, টিনের প্লেট হোক আর যাই প্লেট হোক, আর বাজাইতেছে কারা? নাবালেগ মেয়েরা, নাবালিগা, একদম অপ্রাপ্তবয়স্ক ছোট্ট মানুষ এরা। এটা দিয়ে আমার দেশের রেজবি, ভান্ডারি, সুন্নি নামদারি বেদাতিরা কয় যেই বিয়াতে ডুল বাজনা হয় না ওই বিয়া জায়েজ নাই, বিয়া হালাল হয় না। নাউজুবিল্লাহ। রাসূলের যুগে বিয়ার সময় একটু আওয়াজ করতো, মানে এলানের উদ্দেশ্যে। তা আপনারা বলেন তো, যারা বাজাইছে এরা কি প্রাপ্তবয়স্ক না নাবালিগা ছিল? ছোট্ট বাচ্চা। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন আর এরা ডুল বাজাইতেছে। আবু বকর আসছেন, এসে বলছেন, এই তোমরা এখানে ডুল বাজাচ্ছ কেন? আমার নবীজি বলেন, আবু বকর ছেড়ে দাও, ছোট মানুষ, ওদেরকে আনন্দ করতে দাও। কারণ এরা নাকি বলছিল যদি আজ মুসলমানরা জিহাদের ময়দান থেকে বিজয়ের মালা গলায় পড়ে আসে তাহলে আমরা এইভাবে আনন্দ করব, সুতরাং তাদের বাচ্চা মানুষ আনন্দ করতে দাও। বাস, রাসূলের সামনেও ঢোল বাজাচ্ছে, আবার আবু বকরের সামনেও বাচ্চারা তবলা বাজাচ্ছে, কিন্তু এদের দুইজনের কাউকেই বাচ্চারা ভয়, কথা বলেন না, ভয় পায় না। কিছুক্ষণ পরে আমার নবীজি দেখলেন বাচ্চাগুলো তাদের তবলা ডুল সবগুলাকে পিছন দিকে নিয়ে আড়াল করে চুপ করে বসে আছে, ভদ্র মানুষের মতো, কোনো ডুল বাজনা নাই, ভালো মানুষ সেজে বসে আছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, বাচ্চাগুলো এমন করতেছে কেন? দূরে তাকায় দেখেন আর কেউ নয়, আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। এই জন্য বাচ্চাগুলো সব গুটায়া ভালো মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন, নবীজি বললেন, ওমর তোমার ভয়ে বাচ্চাগুলো সব ঢোল তবলা যা ছিল সব গুটায়া ভালো মানুষের মতো বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের প্রতি রাগ করলেন, হে বাচ্চারা, আবু বকর আসলো, তার ভয়ে তোমরা ঢোল তবলা সব গুছাও নাই, স্বয়ং নবীজি বসে আছে, তার ভয়েও তোমরা এই ঢোল তবলা বন্ধ করো নাই, আর আমাকে দেখে বন্ধ করছো, তাহলে তোমরা আমাকে বেশি ভয় করো, তোমরা তো মানুষ ভালো না, কেন এমনটা করলাই? নবীকে ভয় করো না আর আমাকে ভয় করো, রাগারাগি করতেছেন। আমার নবীজি বললেন, ওমর শান্ত হও, ও ওমর তুমি শান্ত হও, তোমাকে শুধু এই বাচ্চাগুলো ভয় করে তা নয়, তোমাকে শুধু মানুষ ভয় করে তা নয়, ওমর তোমাকে দেখলে শয়তান বিছারা পর্যন্ত ভয়ে কাঁপে। তুমি যেই রাস্তায় একদিন যাও, পরবর্তী এক সপ্তাহ ভয়ে কোনো শয়তান ওই রাস্তায় যায় না।
এর নাম ওমর। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবী হতেন ওমর। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস এসেছে আল্লাহর নবী সাহাবী সাইয়েদনা ওমর বলেন ওয়াফাকতু রাব্বি ফি সালাস আও ওয়াফাকানি রাব্বি ফি সালাস, অনেক জায়গায় আল্লাহর মানসা অনুযায়ী আমি আগেই কথা বলেছি, অথবা আমার মানসা অনুযায়ী আল্লাহ কোরআনের বিধান নাজিল করেছে। সুবহানাল্লাহ। মানে আমি যেটা মনে মনে স্থির করছি যে এটা এমন হওয়া উচিত, আল্লাহ ওইটার পক্ষে আয়াত নাজিল করেছে, অথবা আল্লাহ যেটা নাজিল করবেন আমার ভিতরে আগেই সেটা জাগ্রত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে একটা বলি, উমরের মতে কোরআন নাজিল হয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাউ ইত্তাখাযতু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। নবী গো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় দাঁড়িয়ে মাকাম ইব্রাহিম মানে কাবা ঘর বানিয়েছিলেন, ওই মাকাম ইব্রাহিমের মধ্যে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন হজ অথবা উমরা করতে যাই, ওখানে গিয়ে যদি মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়তাম, নফল নামাজ পড়তাম, এটা অনেক বরকতের মনে হতো। আমার মন চায় যে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ি। তখনও মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার বিধান আছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মানসার সাথে একত্বতা ঘোষণা করে আয়াত নাজিল করে দিয়ে বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে দুনিয়ার মানুষেরা, যখনই তোমরা উমরা অথবা হজের জন্য কাবা ঘরে যাও, প্রতি তওয়াফ শেষ করার পরে তোমরা মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করে নাও। আজও উমরাকারীরা হজকারীরা মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে। এটা উমরের মানসা অনুযায়ী আল্লাহ বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে তো সেই উমরের সামনে বাজারের লোকটা দোয়া করতেছে, আল্লাহ আমি বেশি মানুষের সাথে থাকতে চাই না, আমি কম মানুষের সাথে থাকতে চাই, আপনার কম মানুষ কোথায় আছে ওই জায়গায় আমাকে রাখেন। সুবহানাল্লাহ। ওমর বলে ওটা এদিকে, এই উল্টাপাল্টা দোয়া শিখছো কোত্থেকে? তুমি কেন বেশি মানুষের সাথে থাকতে চাও না, কম মানুষের সাথে কেন থাকতে চাও? কোত্থেকে এই দোয়া শিক্ষা করেছ? এবার ওই মানুষটা বলছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই দোয়া আর কোথায় থেকে শিখি নাই, বরং আমি এই দোয়া আমার মহান রবের কালাম কোরআনে কারীম থেকেই শিক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ। কোত্থেকে শিখেছে? কোরআন থেকে এই দোয়া শিখেছে যে কম মানুষের সাথে থাকা চাই, বেশি মানুষের সাথে আমি থাকবো না। কিভাবে? এবার ওই লোকটা বলেন ওমর, আপনি কোরআনে কারীমের দেখবেন যত জায়গায় আল্লাহ জাহিলদের আলোচনা করেছেন, আল্লাহ পাক বলেছেন ওয়া আকসারুহুমুল জাহিলুন, বেশিরভাগ মানুষ জাহিল মূর্খ। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, আল্লাহ পাক বলেছেন অধিকাংশ মানুষ বুঝতে চায় না, জ্ঞান অর্জন করতে চায় না, হেদায়েত গ্রহণ করতে চায় না। আল্লাহ কোরআনে বলেন ইন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন আসরের কসম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মানুষ হেদায়েত গ্রহণ করে না, অধিকাংশ মানুষ কোরআনকে বুঝে না, অধিকাংশ মানুষ আল্লাহর কথা গ্রহণ করে না। কোরআনে যত জায়গায় জাহিলের আলোচনা করেছে, যত জায়গায় কাফেরদের আলোচনা করেছে, যত জায়গায় মূর্খদের আলোচনা করেছে, ক্ষতিগ্রস্তদের আলোচনা করেছে, বলেছে এরা অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ। আপনাদেরকে আমি প্রশ্ন রেখে বলি, আজও যারা বেঈমান মুসলমান না, এদের সংখ্যা কম না বেশি? এই বেশিরভাগ মানুষ এখনো মুসলমান না। মুসলমানের সংখ্যা 100-200 কোটি সর্বোচ্চ, আর পৃথিবীতে মানুষ হচ্ছে প্রায় 700 কোটি। তাহলে মুসলমান বেশি না বেঈমান বেশি? সবাই বলে না? তাহলে ওই লোকটা বলতেছে বেশিরভাগ মানুষ বেঈমান, তো আমি বেঈমানের দলে যাব কেন? কথা বুঝেন নাই? আর কম সংখ্যক যত জায়গায় আল্লাহ আলোচনা করছেন, দেখেন আল্লাহ কি বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার অল্প সংখ্যক বান্দা আছে এমন যারা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে। তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বেশি মানুষ না কম মানুষ? দেখেন আরো বলেন, কোরআন কি বলছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম এটা কোনো কবির কবিতা গ্রন্থ নয়,
এই কিতাবের প্রতি কালিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক মানুষ ঈমান আনয়ন করেছে। শুধু তাই নয়, কোরআন বলছে ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষ আছে যারা কোরআনের উপদেশগুলো গ্রহণ করে, যারা ঈমান আনছে, এদের সংখ্যা বেশি না কম?